হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর এইদিকে বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল, সবটাই তো তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো। আর সব কিছু কাজ সম্পন্ন হয়ে গেছে, আর আজকে মেয়েকে বিদায় দেবো। তার আগে তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। তো গত ব্লগে আমি ভিডিও তোমাদেরকে পোস্ট করেছি, কিন্তু এই দিদিকে দেখানো হয়নি। আর এই দিদিটা কে জানো? এই দিদিটা হলো তোমাদের দাদাভাইয়ের ম্যানেজারের ওয়াইফ। তো যাই হোক, আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আর ভিডিওতে আমি ভালো করে পরিচয় করাতে পারিনি আগের ব্লগগুলোতে, তাই ভাবলাম আর একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। আর আজকের ভিডিওটা তাহলে দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই দিদিভাইকে দেখতে পাচ্ছ, আর পাশে হচ্ছে দিদিভাইয়ের ছেলে। আর দাদাকে তোমাদেরকে দেখাতে পারিনি, দাদাকে ভিডিওতে আসতে বললাম, তার আগে দাদা ফুচকা খেতে চলে গেছে, তাই আর দেখাতে পারিনি। আর এখানে দেখতে পাচ্ছ সবাই বসে আছে, এটা হচ্ছে বিয়ের পরের দিন। তো আজকে দিদির মেয়ে চলে যাবে, তো যত নিয়মকানুন আছে সেইগুলোই আর কি করা হচ্ছে। আমরা সবাই স্নান করে রেডি হয়ে গেছি, আর ওরাও রেডি হয়ে গেছে যাবার জন্য। তো যেহেতু 12টার আগে ওদেরকে বেরিয়ে যেতে হবে, তাই কিছু নিয়মকানুন আমার মা আর আমার জেঠিমা বসে করাচ্ছে। আর আমরা তো সম্পর্কে শাশুড়ি হচ্ছি, তাই আমরা আর এখানে আসতে পারলাম না। এখানে মজার মজার কিছু খেলা হবে। তো আমাদের যেমন পাশা খেলা আছে, তারপরে কড়ি খেলা আছে, তো সেইগুলোই আর কি আমার মা আর আমার জেঠিমা করাচ্ছেন। আর মা জেঠিমা হচ্ছে দিদা, তো দিদারা এখানে করাতেই পারবে। আর এখানে কিন্তু আমি ছিলাম না, তোমরা আবার ভেবো না ভিডিওগুলো তাহলে কি করে আসলো। ভিডিওগুলো আমার দিদির ছোটো মেয়ে করে দিয়েছে। যেহেতু আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেই কারণে সব ছোট ছোট ক্লিপ না হলে তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই আমার দিদির মেয়েই সব ভিডিওগুলো করেছে। তো এখানে সব নিয়মকানুনগুলো আমি জানি না, যতটা জানি ততটাই তোমাদেরকে বলছি। আর এখানে দুজনে মিলে লড়াই করছিল। এগুলো না খুব মজার খেলা, এগুলো আমার বিয়ের সময়ও খেলা করা হয়েছে। তো ও যেহেতু শ্বশুরবাড়ি চলে যাবে, শ্বশুরবাড়ি তো বাসি বিয়ে সব নিয়মকানুনগুলো ওখানে গিয়ে করবে, কিন্তু তার আগে আমাদের বাড়িতে যেই নিয়মগুলো রয়েছে সেইগুলোই আমার মা জেঠিমা সব কিছু করিয়ে দিচ্ছে। আর আমি অত ভালো করে তোমাদের বলতে পারবো না, তবে তোমরা ভিডিওটা দেখো। আশা করছি যাদের যাদের এরকম নিয়ম হয়েছে সবাই তোমরা দেখলেই বুঝতে পারবে। ওদিকে পাশা খেলাও হয়ে গেছে, কড়ি খেলাও হয়ে গেছে, আর এদিকে মেয়ে জামাইকে বরণ করবে, তারপরে বিদায় দেবে বলে সব কিছু রেডি করে ফেলেছে। আর ওদিকে আমার দিদি খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর এদিকে দেখো আমার দিদির মেয়েও খুব কান্নাকাটি করছে। এই জিনিসটা তোমাদেরকে আমি আর প্রকাশ করতে পারবো না ভাষায় বলে। যতটা কষ্ট হচ্ছিল সেই দিনের কথা মনে করে আমি আর তোমাদেরকে কিছু বলতে পারবো না। আমার এখনও ভিডিও করতে গিয়ে বুকটা ফেটে যাচ্ছে। গতকাল যখন বাড়িতে বিয়ে ছিল কত আনন্দ ছিল, কত লোকজন ছিল, আর আজকে দেখো আমাদের গোটা বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে। আর এই যে আমার দিদি, সবাই ধরে ওকে নিয়ে আসছিল বরণ করার জন্য। আমার দিদি ভীষণ কেঁদেছে জানো তো, আমরাও খুব কেঁদেছি। ছোট থেকে মানুষ করেছি জানো, এই দিদির মেয়ে দুটোকে আমি নিজে হাতে মানুষ করেছি। তো সেই কষ্টের কথা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হয়তো ভিডিওটা করতে গিয়ে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমাদেরকে না বললে তো তোমরা জানতেই পারবে না, সেই কারণে একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এখানে তো দিদি বরণ করছে আর খুব কান্নাকাটি করছিল, পাশে আমিও ছিলাম, আমার ভাই ছিল, তোমাদের দাদা ভাই ছিল, দিদির ছোট মেয়ে ছিল, সবাই একসাথে ছিলাম। আর এই জিনিসটা কেন মেয়েদের জীবনে আসে বলো? যদি সারা জীবন বাবা মার কাছে থেকে যেতে পারতাম কতই না ভালো হতো। এখানে দিদির মেয়েও খুব কান্নাকাটি করছিল। আর জামাইটা না আমাদের খুব ভালো জানো তো, তোমরা সবাই ওদের দুজনকে আশীর্বাদ করো যেন ওরা এইভাবে একসাথে সারা জীবন থাকতে পারে। আর এদিকে আমার দিদিকে যতই বলা হচ্ছিল চুপ কর, কিন্তু ও কিছুতেই শুনছিল না। যতই হোক, সন্তান তো, এতদিন ছোট থেকে বড় করে মানুষ করে ফেললো, আর এখন দেখো জামাইয়ের হাতে তাকে তুলে দিতে হচ্ছে। আর খুব কান্নাকাটি করছিল, কিছুতেই ওকে ছাড়ছিল না। আর আমার জেঠিমা দেখো এখানে ছিল, আমার জেঠিমা সব কিছু সামাল দিচ্ছিল। আর তোমাদের সাথে ভিডিওতে কথা বলতে বলতে না সেই দিনটার কথা আবার মনে পড়ে যাচ্ছে।
ওদিকে তো গাড়ি এসে দাঁড়িয়ে আছে, মেজামাইকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, তাই আমিও বরণটা করে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে ধরে আছে, তো 5 জন মিলে আর কি ধরে থাকতে হয়, তাই বরণটা খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এত কষ্ট হচ্ছিল তোমাদেরকে আর কি বলে বোঝাবো। এখানে আমি ভয়েস দিতে পারলাম না, কারণ একটা গান চলছিল, কপিরাইট চলে আসবে বলে আমি আর ভয়েসটা অ্যাড করলাম না। আমার দিদির মেয়ে দুটো না বড় আদরের, জানো তো, খুব আদর করে ওদেরকে মানুষ করেছি, খুব যত্ন করে। আর এই যে একটু পরেই তো চলে যাবে, কি কষ্ট হচ্ছে তোমাদেরকে আর কি বলবো। আর এইদিকে আমার জেঠিমাও এসেছে, হাতে হাতে তাড়াতাড়ি করে দিচ্ছিল, কারণ অনেকক্ষণ থেকে ওদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর জামাইয়ের বাড়ির থেকে বারবার ফোন আসছিল, তো ওদের নিয়মে আছে 12টার আগেই মেয়ের বাড়ির থেকে বের করে দিতে হয়, তো তারপরে ওরা শ্বশুরবাড়ি গিয়ে উঠবে, তো সেই কারণেই আমরা তাড়াতাড়ি করে করছিলাম। আর এদিকে তো আমারও প্রায় বরণ করা শেষ হয়ে এসেছে, আর বাড়ি শুদ্ধ সবার এখন কান্নাকাটি, মন খুব খারাপ আর খুব কষ্টে না সময়গুলো কাটছিল। ভাবছিলাম যেন সময়টা নাই কাটে, এইভাবেই যেন থাকে, কিন্তু কি আর করা যাবে। আর সময় কি কারোর জন্য অপেক্ষা করে থাকে? সময় তো সময়ের মতোই ঘুরে চলবে, তাই না? আর এই যে আমাকে ধরে খুব কান্নাকাটি করছিল, আর পাশে আমার বাবাও ছিল। আমার বাবাও খুব বকাবকি করছিল যে তাড়াতাড়ি করে ওদেরকে ছেড়ে দে। আর বলতে বলতে দেখো ওদেরকে নিয়ে কিন্তু আমরা বাইরে বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ির থেকে না রাস্তাটা একটু দূরে, পায়ে হেঁটে 1 মিনিটও লাগবে না, তো সেখানেই ওদের গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ গলির মধ্যে গাড়িটা ঢুকতে পারিনি। আর এই যে বাড়ি শুদ্ধ লোক সব বেরিয়ে এসেছি, আর আমার হাতে দেখতে পাচ্ছ একটা ঘটিতে জল আছে। আর এই জলটা নিয়ে যাচ্ছি কেন জানো তো? বিয়ের গাড়িতে টায়ারে জল দিতে হবে, তো সেই কারণেই জলটা নিয়ে আমি আগে আগে দৌড়াচ্ছিলাম। আর এই যে বিয়ের গাড়িটা এখানে, আর সবাই মিলে আমরা চলে এসেছি। বাড়িতে আর কেউ নেই, সবাই মিলে মেয়েকে আগাতে চলে এসেছি, আর বিদায় জানাবো এখন। আর ওদিকে কনকাঞ্জলিটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব কান্নাকাটি চলছিল, ভিডিওটা আমি আর ভালো করে করতে পারিনি। তো তোমরা সবাই কিন্তু ওদেরকে আশীর্বাদ করো, ওদের দাম্পত্য জীবন যেন খুব সুখের হয়, আর ওরা যেন খুব ভালো থাকে। আর ওদের সাথে তো একজনকে যেতে হয়, সেটা আমার দিদির ছোটো মেয়ে যাচ্ছে ওদের সাথে। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগছে বিয়ের ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।